কোনো একটা বিশেষ পুজোর দিনে ব্রাহ্মণমশাই চলে এসে অর্ধেক পুজো করে ফেলেছে আর তখনও তুমি রেডি হওনি, কেমন লাগে বলো তো? সেই অবস্থাটা হয়েছে আজকে আমার। এখানে ব্রাহ্মণমশাই সকালবেলায় চলে এসছে আজকে সরস্বতী পুজোর দিনে, আর বাবান আজকে দেবে হাতে খড়ি। তাই তাড়াহুড়োর মধ্যে আমি একটা চুড়িদার পরেই চলে এসেছি কোনোরকমভাবে রেডি হয়ে। তো শাড়ি টাড়ি পরা হলো না, মন টন খুব খারাপ। তো এখানে বাবানকে বসিয়ে রেখে একটু সময় পেয়েছি 10 মিনিটের মধ্যে, কিন্তু আমি আবার গিয়ে রেডি হয়ে চলে এসেছি। ততক্ষণে কিন্তু পুজো চলছে। প্রথমে ভেবেছিলাম না জানি কখন হাতে খড়ি শুরু হয়ে যায়, তো বাবান কি দিতে পারবে না হাতে খড়ি, আর মা না থাকলে তো কিছুই কাজ করবে না, ওর বাবার সাথে এলেও সেটা করবে না। তো যাই হোক, এখানে হাতে খড়ি শুরু হয়ে গেছে, আমিও কিন্তু রেডি হয়ে চলে এসেছি। আর বাবানের হাতে খড়ি কেমন হয় তোমরা দেখো, আর সবাই কিন্তু ওকে আশীর্বাদ করো, তারপরে আমি আবার কথা বলছি। সুন্দর কথা, আমি খাবো পেরে হ্যালো হচ্ছে তো ঈদুস্থানা। হ্যাঁ হয়ে গেল, মোটামুটি পুষ্পাঞ্জলি হবে এবার। ভয়ে মরে পুষ্পাঞ্জলি দিলে তাড়াতাড়ি আসে। প্রণাম করো। মনে সাহস দাও। আর কার আছে? তো আমার সোনার হাতে খড়ি হয়ে গেল। তোমরা কিন্তু সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন বড় মানুষ হতে পারে, ভালো মনে মানুষ হতে পারে, আর সবার পাশে দাঁড়াতে পারে। আজ থেকে অফিসিয়ালভাবে বাবানের পড়ালেখা শুরু হয়ে গেছে, যদিও আগে থেকে লেখাপড়া সবই করছে। আর এদিকে দেখো ওর দিদিভাই চলে এসছে, আর এই যে আমার দিদিভাই, মানে হচ্ছে আমাদের বাড়িতে যে ভাড়া থাকে সেই দিদিভাই, এর সাথে আরও সবাই আছে, ওদিকে মামনি আছে, অনেক বাচ্চারা এসছে একে একে। আর আজকে কিন্তু অনেকজনে হাতে খড়ি দিয়েছে, প্রায় 5-7 জন তো হবেই। আর এর সাথে সাথে পুজো এখন শেষ হয়ে গেছে, প্রসাদও আমি নিয়ে নিয়েছি। চলো সবাইকে এবার প্রসাদ দিয়ে দিই। আর আমাকে একবার দেখে নাও, এই যে আমার লুকটা কেমন লাগছে তোমরা কিন্তু জানিও, আশা করছি ভালোই লাগবে, আমার তো বেশ ভালো লেগেছে। তো যাই হোক, চলো সব বাচ্চাগুলোকে প্রসাদ দিয়ে দিই। আর এই যে আমাদের বাড়ির সামনে যে মাঠটা, এখানে কিন্তু এখনও ব্রাহ্মণমশাই আসেনি, তাই মাকে একবার এমনি দর্শন করে নিলাম। আর এর সাথে আরও যে ঠাকুরগুলো হয়েছে সেগুলো একটু দেখে আসি। মানে আমাদের বাড়ির পাশাপাশি একটা জায়গাতে একটা বড় ঠাকুর হয়েছে, এটা 3 বছর ধরে হচ্ছে, খুবই সুন্দর লাগে দেখতে। তো চলো, ওখানে কিন্তু থিম পুজো করে। তো চলো আমরা সবাই মিলে দেখে চলে আসি। এদিকে দেখো বাবান আর আয়ুষী কেমন হাত ধরাধরি করে চললো, ওরা একে অপরকে পেলে কিছু চায় না, দুজনের মধ্যে খুবই ভাব। আর এই যে দেখো এখানে রাতের বেলায় লাইটিংগুলো যা সুন্দর করে না, এই যে সব দিনের বেলাতে কিছু লাইট জ্বলবে না বোঝা যাচ্ছে না, রাতে এলে কিন্তু আরও অসাধারণ লাগে। তো দেখো এই যে খড়ের চাল দিয়ে এই গেটটা করেছে, এরই মাঝে ঢুকতে হবে আমাদেরকে। আর এই যে দেখো এবারের থিম হচ্ছে মা। তো এখানে কথোপকথনগুলো না একটা কাগজে আর কি লিখে সব পরে চেটিয়ে দিয়েছিল, যেগুলো আমরা প্রথমে গিয়েছি বলে দেখতে পাইনি। প্রথমেই মা বাচ্চাকে মানে কোলে করে বড় করছে, তারপর ওর সাথে খেলছে, এখানে খাবার রান্না করে খেতে দেবে, তাই খেতে দিচ্ছে বাচ্চাকে। তো একটা মা তার বাচ্চাকে কিভাবে ছোটোবেলা থেকে বড় করে, আর সেই বাচ্চা পরবর্তীকালে মায়ের সাথে কি করে সেটা এখানে তুলে ধরা হয়েছে। আরও আছে কিছু স্ট্যাচু, সেগুলো দেখাবো, তার আগে মায়ের দর্শন করে নাও। দেখো মাকে কত সুন্দর লাগছে না, পুরোটাই কিন্তু মাটির তৈরি করেছে। আর এই দেখো এইদিকে চলে এসেছি, এখানে মা রাত জেগে জেগে পড়াচ্ছে বাচ্চাকে। আর এখানে বাচ্চা এখন স্কুলে যাচ্ছে পরীক্ষা দিতে, সেখানে মা পুজোর থালা নিয়ে দাঁড়িয়ে আছে। এগুলো সব এখন পরে দেবে, হাতে ব্যাগ দেবে বাচ্চাটার, আর মায়ের হাতে পুজোর থালা দেবে। আর সবশেষে ছেলে যখন প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে তখন মাকে ধরে বের করে দিচ্ছে বাড়ি থেকে, নয়তো বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। আর এদিকে মা পুজো আর্চাও করে, সেটাও এখানে ফুটিয়ে তোলা
হয়েছে, তুলসী মঞ্চ করা হয়েছে, এখানে মা প্রদীপ দিচ্ছে, সেগুলো কিন্তু রাতে এলে ভালোভাবে লাইটিংটা করলে বোঝা যাবে। তো মায়ের জীবনে কষ্ট সত্যি, মানে খুব ভাগ্য করে ভালো সন্তান সুসন্তান পাওয়া যায় যারা মা বাবাকে সেবা যত্ন করে। আর এদিকে দেখো ঠাকুরটা এতটাই বড় যে মালাটা পরানোই হচ্ছে না, তো সবশেষে মালাটা পরাতে পারবে না, মায়ের চরণেই দেবে। আর ওদিকে ঠাকুর দেখার পরে আমাদের বাড়ির পাশের বাড়িতে এই মনসা ঠাকুরটা হয়েছে, এটা এই সরস্বতী পুজোর দিনে এই মায়ের পুজোটা হয়। তো এই দেখো এটা হচ্ছে একটা ঘরোয়া পুজো। আর তা করতে করতেই বাড়ি চলে এসেছি, টুকটাক খেলাম, খাওয়া দাওয়া করলাম, সেই প্রসাদ খেয়েছিলাম। আর এখানে বাবানে হাতে খড়ি দেওয়ার আগের নমুনা এখন মানে দেওয়ালে চারিদিকে লিখে বেড়াচ্ছে, দেখো প্রত্যেকটা দেওয়ালে এভাবে লিখে লিখে ভর্তি করছে। আর আমি যখনই সময় পাচ্ছি সেগুলো মুছছি, দেখো লিখছে আবার গোল গোল করছে, মুছছে, অত কাজ বাবা পারা যায়। তো এখন এইসবই করছে। আর এর মাঝে আমি একটু ড্রেসটা চেঞ্জ করেছি, কারণ ঘরের অনেক কাজ ছিল, সেগুলো সব করতে হলো। তো নিচে যখন পুজো হবে তখন আবার রেডি হয়ে তারপরে যাব। এই যে মেকআপ টেকআপ কিচ্ছু তুলিনি, কারণ ভাবছি নিচে যখন পুজো হবে তখন অবশ্যই একবার যাব। তো এই যে ছাদে এসেছি এখন কাপড় জামাগুলো উলট পালট করে দিতে, তার মধ্যে দেখছি মেঘ করছে। আর এখনও কিন্তু ব্রাহ্মণ মশাই আসেনি, এখন প্রায় 1:30 বেজে গেছে। গুড ইভিনিং। দুপুরবেলায় এত ঝমঝম করে বৃষ্টি পড়তে লেগেছিল যে আর নিচে যাওয়া হয়নি। ব্রাহ্মণ মশাই চলে এসেছিলো, আর অনেক সকাল সকাল ওঠার জন্য বাবানের খাওয়া দাওয়া করার পরেই ঘুম পেয়ে গেছিলো, আমারও তাই। তো এখন সন্ধ্যেবেলায় আমরা সবাই একটু বেরিয়েছি, আর এসেই এখন শুভদাদের বাড়িতে উঠেছি। এখানে দেখো এই দুই মহারাজকে ওদের দাদা এখন মোমো এনে দিয়েছে, দুজনেই কত এক্সাইটেড, মানে খাবে বলে। তো এটা হচ্ছে শুভদার বাবা, আর ওদিকে মানুষই দিয়ে রেডি হচ্ছে। আর দূরে দেখো স্কুলটা কত সুন্দর সাজিয়েছে না, সোমেনদের স্কুল এটা। চলো তোমাদেরকে এবার বাইরে নিয়ে গিয়ে দেখাই, ততক্ষণে এরা খাওয়া দাওয়া করে নেক, ততক্ষণে আমি তোমাদেরকে বাইরেরটা ঘুরে ঘুরে দেখাই যে এখান থেকে স্কুলটা কেমন লাগছে। এই যে এটা হচ্ছে সৌমেনদের স্কুল, দেখো কত সুন্দর লাগছে তাই না? চারিদিকটা এত সুন্দর লাইটিং করেছে যে দেখার মতো, নিচে থেকে দেখলে আরও ভালো লাগবে। গাছপালা এখানে ঢেকে গেছে। আর এই যে মেন রোডের পাশেই হচ্ছে শুভদাদের বাড়ি। তো এরই মাঝে আবার একটা ব্লান্ডার হয়ে গেছে, আবারও কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, টিপটিপ করে বৃষ্টি পড়ছে। তো বৃষ্টিকে মাথায় নিয়েই কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। আর এটা হচ্ছে একটা স্কুলের ঠাকুর। তো দেখো রঘুনাথগঞ্জ রানী ভবানী স্কুলে ঠাকুর আর একটা স্কুলের ঠাকুর রয়েছে, তো দুটোই পাশাপাশি। তো এই স্কুলে হচ্ছে মানুষেরই চাকরি করে। তো মায়ের মূর্তিটা দেখো কত সুন্দর লাগছে, আর এর সাথে যে শাড়িটা পরেছে না অসাধারণ লাগছে মাকে দেখতে। সবসময় মাকে আমরা সাদা বস্ত্রতেই দেখি, তো এখানে বেশ সবুজ, লাল, গোলাপি এসবের কম্বিনেশনে দারুণ সুন্দর লাগছে। আর এর সাথেই কিন্তু আরেকটা ঠাকুর হয়েছে বিবেকানন্দ হাই স্কুল বোধহয়, দেখি উপরের নামটা, হ্যাঁ বিবেকানন্দ বিদ্যা মন্দির। তো এখানে এটা হচ্ছে একটা ইংলিশ মিডিয়াম স্কুল। তো দুটো পাশাপাশি ঠাকুর হয়েছিল, ওখানে দেখার পর আমরা চলে এসেছি রঘুনাথগঞ্জ উচ্চ বিদ্যালয়ে। তো এটা অ্যাকচুয়ালি বয়েজ স্কুল, কারণ গার্লস স্কুল আলাদা আছে। তো এখানে দেখো আগে যারা পাস আউট হয়ে গেছে বা এখনও যারা পড়ছে তারা কিন্তু এখানে সবাই এসছে, সব একসাথে গেট টুগেদারের মতো একত্রিত হয়েছে। আর চলো ভেতরের দিকে তোমাদেরকে মায়ের প্রতিমাটা তো অবশ্যই দেখাবো, এর সাথে সাথে একটা এক্সিবিশনের মতো হয়ে আছে। আর এখানে আমাদের গ্রুপের সবাইকে দেখিয়ে দিলাম। এই যে এখানে দেখো কত সুন্দর সব এই স্কুলের বাচ্চারা ছবি তুলেছে, মানে ছবি এঁকেছে, সেগুলো এখানে চিটিয়ে রেখেছে। আরও হাতের অনেক রকম কারুকার্য করেছে, সেগুলোও আছে। তো চলো প্রথমে মায়ের কাছে যাই, মাকে দর্শন করাই, এর বেশি আর এগোনো যাবে না, কারণ এখানেই ব্যারিকেড দেওয়া আছে। তো চলো তোমাদেরকে একটু জুম করে দেখাই। এখানে মা দেখা একদম ছোট্টখাট্টো প্রতিমা, আর শ্বেত শুভ্র বসনে ভালো লাগছে দেখতে, মাকে তো সবসময় ভালোই লাগে। এই যে এই ছবিগুলো দেখছো, এগুলো কিন্তু সবই হাতে আঁকা, আর কে কে এঁকেছে সেগুলো তাদের নাম আর এর সাথে কোন ক্লাসে পড়ে, কী রোল নাম্বার, সেগুলো সবই দেওয়া আছে। আর এই ছেলেটা দেখাচ্ছিল না, ও বলছে আমি ওগুলো এঁকেছি। তো এগুলো দেখো কত সুন্দর লাগছে তাই না? আর এই মূর্তিটাও কিন্তু একটা বাচ্চাই বানিয়েছে, কত সুন্দর লাগছে দেখো, চারিদিকটা একবারে খুব সুন্দরভাবে সজ্জিত। বৃষ্টি কখনো কখনো পড়ছে, আবার কখনো কখনো থামছে। তো এই বৃষ্টি মাথায় নিয়ে আবারও চলে এসেছি মেলার মধ্যে। তো এদিকে বৃষ্টি টুকটাক পড়ছে বলে আমরা একটা শেডের মধ্যে দাঁড়িয়েছি যেখানে প্রোগ্রাম হচ্ছে। তো চলো তোমাদেরকে একটু প্রোগ্রামের অংশ দেখাই। এদিকে সৌমেনও ভিডিও করছে।
প্রোগ্রাম তো তোমরা দেখলে, ওখানে একজন ভদ্রলোক একজন ভদ্র মহিলার কণ্ঠে গান করছে, দেখতে বেশ ভালো লাগছে না, যে একটা লোক একটা মহিলার কণ্ঠে গান করছে। তো গানগুলো কিন্তু বেশ ভালোই হচ্ছিলো। তো মেলাটা একটু ঘোরার পর আমরা চলে এসেছি এদিকে দই ফুচকা খেতে। তো দই ফুচকা খাওয়া হয়ে যাওয়ার পর এবার আমরা বই দেখতে এসেছি। অনেক রকম বই দেখলে সবই কিনতে ইচ্ছে করছে, তো কোনটা নেব কোনটা নেব না সেটাই ভাবছি। টুকটাক কোনো বই নেড়ে খেটে দেখছি যে কেমন কি, সব রকম গল্প, এগুলো গল্পর নাম শুনেছি, সবগুলো যদিও কোনো দিনও পড়া হয়নি, কিছুগুলো পড়া হয়েছে। তো যাই হোক, এখন বই কেনার মতো কোনো রকম প্রিপারেশন নিয়ে তো আসিনি, ঠাকুর দেখতেই এসেছিলাম। আর এই দোকানটায় না বাচ্চাদের এত সুন্দর সুন্দর খেলনার জিনিস আছে যে বাচ্চারা এখান থেকে নড়ছেই না বলতে গেলে। বিশেষ করে আরুষ, দেখো দুজনের দুটো পেন নিয়েছে, ওই দুটো পেন শুভদা কিনে দিয়েছে ওদেরকে, তো ওই দুটো নিয়ে ওরা এখন ব্যস্ত আছে। এরপরও ভাবছে যে কী কী কিনবে কী কী কিনবে না। তো বাবান কিন্তু এর মধ্যে একটা বল দেখে নিয়েছে যেটাতে লাইট জ্বলে, তো সেই বলটা এখন ওকে কিনে দিতে হবে। তো চলো, কিছু তো দিতেই হবে, মেলাতে এসছি যখন। তো বাইরে আবার বৃষ্টি শুরু হয়ে যাওয়ার জন্য আমরা কিন্তু বাড়ি চলে এসেছি। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন কেউ হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।